সাথী এবং বন্ধুগণ, আমি এক সময় দেখতাম যে চক্ষু দান কর্মসূচি হচ্ছে। এখন আমি দেখতে পাই নতুন জালিম চক্ষু উত্তোলন কর্মসূচির সূচনা করে। আমি এক সময় দেখতাম রক্তদান কর্মসূচি চলছে। এখন আমি দেখতে পাই এই নতুন জালেম বিএনপি আওয়ামী লীগের মতোই হেলমেট পরে সন্ত্রাসী কায়দায় রক্ত উত্তোলন কর্মসূচি শুরু করেছে। আমি জানতাম বাংলাদেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন গঠনের জন্য মানুষজন স্বেচ্ছায় ভালোবেসে পকেট থেকে চাঁদা দেয়। আর এই নতুন জালেম বিএনপি এখন সন্ত্রাসী কায়দায় জুলুম করে জোর করে চাঁদা উত্তোলন কর্মসূচি শুরু করেছে। আমি বিএনপি সরকারকে বলতে চাই, এই জাতীয় নিকৃষ্ট যেই ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোকে আপনারা সংশোধন করুন, আর সংবিধানটাকে সংশোধন নয় সংস্কার করুন। যেই সংবিধানকে আপনারা সংস্কারের বদলে সংশোধন করতে চাচ্ছেন, সেই সংশোধনটা আল্লাহর ওয়াস্তে নিজের দলের নেতা কর্মীদেরকে নিয়ে করুন, তাহলে আমরা একটু নিস্তার পেতে পারি। অতএব আমাদের ক্ষমা চাওয়ার কিছু নাই। ক্ষমা চাইতে হবে ওই নতুন জালেমকে, যারা ক্ষমতার মসনদে বসার লক্ষ্যে দেশ এবং জাতির সাথে প্রতারণা করেছিল, যারা মিথ্যা কথা বলেছিল, যারা লন্ডন থেকে দেশে আসার জন্য ভারতে মুচলেকা দিয়েছিল, যারা নতুন বাংলাদেশে এসে সংবিধান সংস্কার না করে দেশের জনগণের সাথে শহীদের রক্তের সাথে বেঈমানি করে ওই লীগের জায়গায় নিজেদেরকে প্রতিস্থাপন করেছে, তাদের ক্ষমা চাইতে হবে এই জাতির উদ্দেশ্যে। করার সুযোগ নাই। অনেক বক্তা আছে এবং সামনে যারা বসে আছে তারা অত্যন্ত কষ্ট পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি গরমের কারণে। প্রচন্ড গরম পরিবেশ এই ঘরটার ভিতরে, এবং মঞ্চ থেকেও বিনয়ী নেজামী ইসলাম পার্টির নেতারা বারবার বলছিলেন, আমি কানে শুনতে পাচ্ছি, যে মানুষগুলার খুব কষ্ট হচ্ছে এবং ক্ষমা চাওয়া দরকার। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, নেজামী ইসলাম পার্টি এখানে আয়োজন করেছে, তাদের ক্ষমা চাওয়ার কিছু নাই। এখানে এই মুহূর্তে বিদ্যুৎ নাই। এই বিদ্যুতের সংকটটা সৃষ্টি হলো কেন সেটা আগে খতিয়ে দেখতে হবে। এই গ্যাসের সংকটটা সৃষ্টি হলো কেন সেটা আগে খতিয়ে দেখতে হবে। আমি বিশ্বাস করতে চাই বিরোধী দলের নেতা আজকে এখানে উপস্থিত হবেন, সেই কারণে নতুন জালেম বিএনপি ইচ্ছা করে কারেন্ট বন্ধ করে দিয়েছে এটা আমি বলতে চাই না, এটা আমি বিশ্বাসও করতে চাই না। আমি যেটা দেখি এবং বিশ্বাস করি সেটা হচ্ছে, বাংলাদেশে তেলের সংকটের গল্প বলা হলো, তেলের মূল্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করার পর দিন থেকে জ্বালানি সংকট শেষ হয়ে গেল। তার মানে কি মূল্য বৃদ্ধি করার জন্য আমরা একবার জ্বালানি সংকট করি, একবার গ্যাসের সংকট করি, বিদ্যুতের দাম তো 2 দফা বাড়িয়েছেন, এখন আর কয় দফা বাড়ানোর পর আপনাদের এই জাতীয় সংকট শেষ হবে সেইটা আমি জানতে চাই। অতএব নেজামী ইসলাম পার্টির ক্ষমা চাওয়ার কিছু নাই যে মানুষ গরমে কষ্ট পাচ্ছে। ক্ষমা তাদের চাওয়া উচিত যারা ক্ষমতায় এসে মজলুমের জায়গায় জালিমের রূপ ধারণ করে বাংলার জনগণকে এখন ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, তাদের আমাদের ক্ষমা চাওয়ার কিছু